আমার দিদি এসেছিল, তাই দিদির সামনে দিদির সাথেই মজা করছে খুব। তো যেহেতু পাখির দিদি এসেছিলো তো ভেবেছিলাম যে ওদের দুজনকে নিয়ে একবার সেন্ট্রালের পাশে যে পার্কটা রয়েছে ওই পার্কটায় একদিন নিয়ে যাব দুজনে খেলার জন্য। তো এখানে নিয়েও গেছিলাম, কিন্তু রাত 9টা বেজে গেছিলো। তা সত্ত্বেও ওখানে ভিড় অনেক বেশি ছিল। উইকডেজে গেছিলাম, তা সত্ত্বেও অনেক ভিড় ছিল। তারপরে ওখানে নিয়ে গিয়ে দেখলাম ওরা দুটো জিনিসে চান্স পেয়েছিল, স্লিপটাতে আর যেটা গোল গোল ঘোরে ওটাতে ওই রাইডটায় চড়ার চান্স পেয়েছিল, কিন্তু দোলনাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল তাও চান্স পাচ্ছিল না। তাই জন্য নিয়ে চলে গেছিলাম আবার ব্রিজের নিচে যে ছোট্ট মতো পার্কটা আছে ওখানে। তো ওখানে কিছুক্ষণ দোলা খেলার পরে তারপরে এখানে আমরা অ্যাক্সিস মলে গেছিলাম, অ্যাক্সিস মলটা একটুখানি ঘুরিয়ে দেখার জন্য, যে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো এখানে একটা নতুন ট্রাম্পলিন পার্ক খুলেছে, তো ওটা দেখে তো ওদের মজার শেষ নেই। ওরা মানে প্রচণ্ড বায়না করছিলো ওখানে ঢোকার জন্য, কিন্তু ওটা বন্ধ হয়ে গেছিলো। আর তারপরে চলে এসেছিলাম KFCতে, এসে অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন। তো চিকেন পপকর্নটা আসার পর ওরা ভেবেছিল শুধু ওদের দুজনের জন্যই অর্ডার করা হয়েছে। তো আমাদের বাড়িতে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, তো সেই কারণে বাইরে বেশি খাবো না বলে একটাই চিকেন পপকর্ন অর্ডার করা হয়েছিল সবাই মিলে খাওয়ার জন্য। কিন্তু ওরা ভাবছিল যে ওদের জন্যই শুধু অর্ডার করা হয়েছে। তারপরে একটা সস নিয়ে দুজনে মারপিট শুরু করে দিয়েছিল। সসটা আবার মানে একটুখানি পড়েছিল, সেটা আবার দিদিকে বুনু খাইয়ে দিচ্ছে। তারপরে আস্তে আস্তে এখানে খাইয়ে দেওয়ার পর আবার নিচে যখন নামলাম তখন এখানে একটা স্নোম্যান দাঁড় করানো ছিল। তো পারলে তো ওরা ঘাড়েই উঠে পড়ে আর ওটাকে টেনে নিয়ে চলে যাবে মনে হচ্ছে। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের মিনি ব্লগ এই পর্যন্ত। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।